श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्तिहं पनुतपाल्भवद्दिपोतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गभोधि विश्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ भीष्मांबरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। अहम आप्तितर्तकर्णानिशिनिशयाना
नाना मनोरथ धिया क्षण भग्न निद्रा दैव अहतरतरचना ऋषयो योऽपि देवा युष्माद् प्रसंग विमुखा इह संसरन्ति युष्माद् प्रसंग विमुखा इह संसरन्ति अहं न पितार्थकरणा निशिनिशयाना नाना मनोरथ धिया क्षण भग्न विघ्ना दैवाहतारतरचना ऋषयो योऽपि देवा युष्माद् प्रसंग विमुखा इह संसरन्ति युष्माद् प्रसंग विमुखा इह संसरन्ति। गौरी गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যে বলছেন আমার স্বতন্ত্রতা থাকবে আমি স্বতন্ত্রতা বজায় রাখব তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। গৌড়ীয় গোস্বামীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যিনি বলছেন আমি আমার স্বতন্ত্রতাকে বজায় রাখব এইটি আমার ভজন পদ্ধতি তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই আমি তার সঙ্গে কোনো সম্বন্ধ রাখতে চাই না। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন ক্রমে ক্রমে জগৎবাসী সেই পরম সত্যবস্তুর থেকে বহু বহু দূরে সরে যাচ্ছে। তারা এতটাই দূরে সরে যাচ্ছে তাদের কাছে অপ্রাকৃত জগতের অকৈতব্য সত্য কীর্তন করতে গেলে তারা ভয়ভীত হয়ে যাচ্ছেন আর শুনতেও আনন্দ লাগছেন। যখন ভেতরে অনর্থ থাকে অন্নাভিলাষ থাকে তখন অকৈতব্য অপ্রাকৃত সত্য কথায় আনন্দ লাগে না। ধীরে 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 পিছিয়ে যাওয়া পরম সত্যবস্তু থেকে অনেক দূরে চলে যাওয়া এটা ভয়ঙ্কর বিপদ আনয়ন করে। সত্যবস্তুর ভজনের জন্য হয়তো অনেকেই আসেন দাবি করেন আমি পরম সত্যের ভজন করতে এসেছি, কিন্তু তারা কেউ প্রমাণ করতে পারেন না যে পরম সত্যবস্তুকেই আমি চাই সেই জন্যই এসেছি, এটা প্রমাণ করতে পারেন না। মুখে বলেন পরম সত্যবস্তুর আলোচনা হলেই আমি বুঝে নেব এত বড় আমি বুদ্ধিমান আমার বিদ্যা আছে, আপনি বলুন, আপনি বলতে পারলে আমি নেব না কেন। এই ব্যাপারটা এই জিনিস নয়। পরম সত্যবস্তু এই ধরনের বিষয় নয় যেটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করা যায় আস্ফালন করা যায়, এগুলো এই ধরনের জিনিস নয়। এই ধরনের বস্তু এটা নয়। বললেও পরেও সে বুঝতে নাও পারে। প্রভুপাদ বলছেন যার জীবনে প্রচুর পরিমাণে অপরাধ করেছে তার হৃদয়ে এতটাই আস্তরণ পড়ে যায় মায়ার, সেই সব কথার কোনো মানে বুঝতে পারে না। কি হচ্ছে কথা কে জানে, হচ্ছে একটা কিছু হচ্ছে, এই ধরনের কথার খোঁট বুঝতে পারে না। এই অবস্থাটা ভয়াবহ অবস্থা। এই অবস্থাটাকে সামলে নিতে পারলে পরে ভালো, আর যদি সামলে নিতে না পারা যায় তাহলে কপালে দুর্গতি ছাড়া কিছু হয় না। পরম সত্য বস্তুটা একটা সুবর্ণময় একটা ঢাকার মধ্যে গোপন করে রাখা আছে, এটা উপনিষদ বলছে। উপনিষদ বলছে এই পরম সত্য বস্তুটা সবাইকে জানানো হবে না, জানতে পারবে না, তাদের জানবার কপাল নেই। সেখানে বলছেন উপনিষদে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপহিতম মুখম, পরম সত্যবস্তুকে অত্যন্ত গোপনে রাখা আছে, সোনার পাত্রের মধ্যে ঢাকা দেয়া সিল করা আছে, ওটা সবার কাছে খোলা হবে না। কদাচিৎ কেউ যিনি প্রচুর পরিমাণে গুরুকৃপা লাভ করেছেন ধন্য হয়েছেন তিনি ছাড়া এই পরম সত্যবস্তুকে কেউ জানতে পারবেন না, তাদের কাছে জানানো হবে না। তারা ঘুরে ফিরে সময় নষ্ট করে জীবন নষ্ট করবেন। তাদের অভিলাষ অন্নবিলাসীর সময়ে সময়ে মন খারাপ হয়, বিভিন্ন রকমের উৎপাত দেখা যায় মনে,
চাগিয়ে ওঠে নানা রকম। এর পেছনে রয়েছে সমস্ত অন্নবিলাস, আর কিছু না। সমগ্র জগৎ যেখানে যত সমস্যা, মারামারি, রাজনীতি, খুনোখুনি হচ্ছে, সমস্ত কিছুর পেছনে খবর নিলে দেখা যাবে, যদি বাস্তবিক কেউ খবর নেয়, কি জন্য হচ্ছে এত অশান্তি, এত যে লড়াই ঝগড়া, মঠে মন্দিরে, রাজনীতিতে, খেলার ক্ষেত্রে, সমস্ত জায়গায় যত হচ্ছে, সেগুলো সমস্তর পিছনে একটাই কারণ। সেই কারণটা হলো প্রতিষ্ঠা, আর অন্য কোনো কারণ নেই। যদি দেখতে হয় প্রথম থেকে, শুরু থেকে, ইন্দ্র মহারাজ থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত দেখুন, সব দেখুন প্রতিষ্ঠার লড়াই, অন্য কোনো কারণ নাই। তা নাহলে ইন্দ্র মহারাজের কি মাথা খারাপ হলো? সে পরাৎপর অখিলেশ্বর ভগবান বলছে না, পারিজাত বৃক্ষ আমি আমার বাগানে নিয়ে যাবো, দেখ নিচে দেবো, এখানে এটা স্বর্গের সম্পত্তি, এটা নেওয়া হবে না। কত বড় সাহস! এটা কত বড় সাহস হলে এই কথাটা বলা যায়, কত বড় স্পর্ধা হলে পরে এই কথাটা বলা যায়, এটা চিন্তা করে দেখবার মতো। পারিজাত বৃক্ষ আমি স্বর্গ থেকে যেতে দেবো না, কত বড় স্পর্ধা তার জন্য ঝগড়া লড়াই হয়ে গেল। এটা কি পেছনে কারণ একটাই, প্রতিষ্ঠা। জগতে যেখানে যত কারণ আছে, রাজনৈতিক মহল থেকে আরম্ভ করে, এডুকেশন মহল থেকে আরম্ভ করে, স্পোর্টস মহল থেকে আরম্ভ করে, যেখানে যত, এমনকি ভজন রাজ্য পর্যন্ত, এটা রন্ধে রন্ধে প্রবিষ্ট হয়েছে। এমনই একটা রোগ, যে রোগটা সারবার কোনো সম্ভাবনা নাই। এ রোগ এমন, যেটা যার হয় সে খালি বাড়তে থাকে, কমার কোনো নাম হয় না, কমতে পারে না। খুব ভয়ঙ্কর অবস্থা। মাশ্চর্য, হিংসা, প্রতিষ্ঠা, হাম্বড়া ভাব, এগুলো সমস্ত ভজনের সম্পূর্ণ প্রতিকূল, এগুলো অনুকূল কোনো কিছুই নয়। সম্পূর্ণ আমাকে বিপর্যয় ডেকে আনবে, আমার ভজনে কোনো খুবই একটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এই ব্যাপারে যদি সাবধান না হওয়া যায়, তাহলে জীবন ব্যর্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। একটা জীবাত্মাকে গুরু বৈষ্ণব কোনো মতে শেষ নিঃশ্বাস পর্যন্ত চিন্তা করেন, একে কিভাবে আমি ভগবত চরণে নিয়ে যাব। যারা চিটার তাদের কথা আলাদা, তাদের কাছে গেলে ভালোই হবে। তারা আমেরিকার একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, বলে আমাকে গেলে হাতটা তুলে দিবি, আমাকে গুরু মানবি, আমাকে, তাহলেই হবে, আর কিছু লাগবে। আর ঘড়ি মোবাইল যা লাগবে সব দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই, অভাব তো কিছু নেই, নিয়ে নে, 1.5 লাখ টাকার মোবাইল দিয়ে দেবো, সে আমাকে বলবি গুরু। এইটা হলো বর্তমান যুগের, সেটা প্রভুপাদ এই জন্য দুঃখ করে বলছে, বর্তমান অবস্থাটা বলছেন, শিষ্যের গোলামি করছে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, এই বর্তমান অবস্থা। শিষ্যের গোলামি না করতে পারলে গুরুকে খারিজ করে দেবে, আপনি আমার গোলামি, আমি খারিজ, আপনাকে আর গুরু বলব না, আপনাকে খারিজ করে দেবো, গুরু পদ থেকে ফেলে দিলাম, যান যেখানে পারেন। এই হচ্ছে বর্তমানে আমাদের মানসিক অবস্থাটা। যদি আমাকে তোয়াজ করতে পারে গুরুদেব, আমাকে সবসময় করে, তাহলে ঠিক আছে। গুরুদেব সবসময় আমাকে বকছেন, আমাকে একটু প্রতিষ্ঠা দিতে চাই, যে কোনো প্রতিষ্ঠা হলে কেড়ে নিচ্ছেন প্রতিষ্ঠা, তো এ তো মা, এইসব গুরুদেবের কাছে থাকা যাবে না, অন্য গুরুদেব দেখতে হবে, যে প্রচুর পরিমাণে মালা দেন, অনেক কিছু সুবিধে দেন, সেই সব গুরুদেব দেখতে হবে। এই মূর্খের দল বোঝে না যে আমরা কতটা মূর্খ, এরা বোঝে না। এরা মনে করেন পণ্ডিত। গুরুপাদ পদ্ম যে ওকে প্রতিষ্ঠা দিচ্ছেন না, তার কারণ কুকুরের পেটে ঘি সহ্য হবে না। কুকুর যেই ঘি খাবে, অন্য পেট খারাপ হবে, দেবে না। যখন দেখবে এই প্রতিষ্ঠা, বৈষ্ণবী প্রতিষ্ঠা হয়েছে তোমার জীবনে, তুমি প্রতিষ্ঠাকে হজম করতে পারবে, তারপর অল্প অল্প করে একটু একটু খেয়ে দেখো পারো কিনা। এটা এরা বোঝে না।
গুরুপাদ পদ্মের কাছে এসে কিছু আশা করতে হয় না, কিছু আশা করার প্রয়োজন হয় না, সমস্ত কিছুই পাওয়া যায়। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমি পাচ্ছি না, আমার এখনই দরকার, আমার প্রতিষ্ঠা এখনই দিতে হবে, আমাকে মালা দিতে হবে, আমার চরণ পুজো করতে হবে, এখনই দিতে হবে, আমি সহ্য করতে পারবো না বেশি দিন। এটা হচ্ছে আমার চরিত্র স্বভাব হয়ে দাঁড়িয়েছে, যার জন্য ভজন রাজ্যে আমার উন্নতি হওয়া সত্যিই খুব অসুবিধে। কি করা যায়? মানুষের জীবনে প্রতিষ্ঠা আশা কি কি রূপ ধারণ করে আসতে পারে, নানা রকম ছদ্মবেশ ধারণ করে আসতে পারে প্রতিষ্ঠা আশা। কখনো সততার রূপ ধারণ করে আসবে, আমি বড় সৎ, আমার মতো সৎ কেউ নেই। কখনো আসবে বড় কর্মবীর, আমি এত সেবা করছি গুরুদেবের। কখনো আসবে আমার পাণ্ডিত্যের রূপ ধারণ করে, কখনো আমার নিয়মানুবর্তিতা নৈতিক চরিত্রের রূপ ধরেও আসতে পারে, দেখুন আমার চরিত্র ভালো, এরমভাবেও আসতে পারে। কোনভাবে বহুরূপ ধারণ করে মহামায়া আমার সামনে এগুলোকে পাঠিয়ে দেবেন আমি জানি না, কিছুই বুঝতে পারি না। কখন কী রূপ ধারণ করে আমার কাছে আসবে অন্নবিলাস প্রতিষ্ঠা আশা, এটা জানতে পারা যায়, এটা বোঝা খুবই কঠিন। যতক্ষণ পর্যন্ত আত্মনিবেদন না হয়, এটা একটা কাটা রেকর্ডের মতো কথা, রোজই আমাদের আলোচনা করতে হয়, ও হয় তাতে কি আছে। আত্মনিবেদন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত অন্তরে সুখ শান্তি আসে না, যতই ভজনের অভিনয় করি হবে না। ভেতরে ক্যান্সারকে লুকিয়ে রেখেছি, গুপ্ত রোগকে যে লুকিয়ে রাখবে সে ঠকে গেল। যে গুপ্তরোগকে ডাক্তারের কাছে বলবে না আমার এই আছে দেখুন আমায় বাঁচা, সেই রোগ তাকে কুড়ে কুড়ে খাবে, সেই রোগই তাকে শেষ করবে। পাছে আমি গুপ্তরোগের কথা বললে আমার সম্মান চলে যায়, সেই জন্য আমি বলতে রাজি না, সেই জন্য আমার মঙ্গল হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কত জীবন এরকম ঝরা ফুলের মতো পড়ে গেল মাটিতে, কত ফুল গাছেতে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গমের পরে প্রস্ফুটিত হয়, ভগবানের সেবায় লাগলো না, রোদের তাপে পুড়ে ঝলসে মাটিতে খসে পড়ে গেল। কত জীবন এইভাবে খসে যাচ্ছে, এগুলো মনে হয় আত্মহত্যা করতে, এগুলো কষ্ট দেখা যায় না। যে কত অঙ্কুরিত হতো, সেই ফুল পরিস্ফুটিত হতো, কিন্তু অঙ্কুরেতেই সে ফুলগুলো পচে ঝরে গেল, আর যেতে পারল না, এগুলো আর সেবায় লাগলো না। আমার প্রাপ্তি সম্বন্ধে যদি সন্দেহ থাকে, আমি কি প্রাপ্ত হব, প্রত্যেক লোকের মধ্যেই একটা লাভ লোকসানের হিসাব আছে, নেই বললে মানব না। প্রত্যেকের মধ্যে ছুঁয়ে বলুক সব লাভ লোকসানের একটু না একটু হিসাব আছে, কম আর বেশি। আমি কি লাভ পাবো, কবে কি লাভ পাবো, গুরুদেব কৃপা করবেন বৈকুণ্ঠে যাবো তো পরে কথা, এখন আগের লাভগুলো নিয়ে নি। গুরুদেবকে আমার ভালো লাগে না, বরঞ্চ যারা প্রতিষ্ঠা দেন তাদেরকে আমার ভালো লাগে, এটা অনেক ভালো লাগে। এগুলো হচ্ছে আমার ভজনের বাহাদুরি, এগুলো আমার ভজনের বাহাদুরি, কিচ্ছু করেন। 60,000 বছর ধরে তপস্যা করার পরেও সৌভরী মুনির অধঃপতন হয়ে গেল। কি কষ্টের ব্যাপার, 60,000, নট এ ম্যাটার অফ জোক। 60,000 বছর ধরে তিনি তপস্যা করলেন, জলের তলায় এত কষ্ট সাধন করে যোগের পাওয়ারও লাভ করলেন, কিন্তু তার অধঃপতন এক অপরাধের ফলে। জানতে অজান্তে আমাদের যদি বৈষ্ণব অপরাধ হয়, তাহলে তার থেকে রেহাই পাওয়া খুব কঠিন হয়ে যায়। পাপ হলো ঠিক আছে, পূর্বে অনেক পাপ করেছি, পাপ করে ফেলেছি, নোংরা কাজ, সেটা ঠিক আছে, কিন্তু গুরু বৈষ্ণব চরণে, নামের চরণে, ধামের চরণে আমার তো একটাই সম্পত্তি, অন্য কোনো সম্পত্তি আমার নেই, সেটা হলো আমার অভিমান। এই অভিমানই আমার একমাত্র সম্পত্তি।
আর অন্য কোনো সম্পত্তি আমার না। এই অবস্থাটা খুবই ভয়াবহ। 60,000 বছর ভজন করার পরেও এই ধরনের অবস্থাটায় মানুষকে আসতে হতে পারে, সেটা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পরমহংস গুরু বৈষ্ণব একটা সেকেন্ড যদি তাদের মন একটু এদিক ওদিকে যায়, তারা জল থেকে মাছকে যেমন চুলে দিলে অক্সিজেন অভাবে কষ্ট পায়, একটু যদি কোনো তাদের হয় না, কিন্তু যদি কোনো পরিস্থিতিতে একটু হয়ে যায়, একটা সেকেন্ড বা 1 মিনিটের জন্য, তখন তারা মনে হয় যে দমটা বন্ধ হয়ে যাচ্ছে। জল থেকে মাছকে তুললে পরে যেমন অক্সিজেনের অভাবে কষ্ট হয়, কোনো ব্যক্তি সেই গুরু বৈষ্ণবকে উদ্বেগ দেওয়ার চেষ্টা করছেন বা করেন, কিন্তু গুরুদেব উদ্বেগ পায় না, তার উদ্বেগ পাওয়া সম্ভব নয়। তথাপি কোনো ব্যাপারে তারই ব্যাপারে একটু চিন্তিত হয়ে পড়েন, অন্যমনস্ক হয়ে পড়েন, ভগবত চরণ থেকে তাদের মনোবৃত্তি এক বিন্দু সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি একটু ভগবানের পরীক্ষা করেন, তাহলে তাদের অবস্থাটা কেমন হয় না, জল থেকে যেমন মাছকে তুলে আনলে অক্সিজেন অভাবে কষ্টে ছটফট করে, সেরকম হয়। গুরুচরণের সেবার যদি কেউ জিজ্ঞাসা করে সবচেয়ে বড় সেবা কি বলুন, গুরুপাদ পদ্মের যে সেবা, অনেক সেবাই তো আছে। আমি এটা করি তো ওটা করব না, ওটা করলে আমার সম্মান যাবে, আমি এটা করব। এগুলো হলো অটো সাজেস্টিভ মেথড। আমি পায়খানা পরিষ্কারটাকেও সেবা মনে করি, যদি গুরুদেব লেখা সেবা দিয়ে থাকেন, ঠিক আছে দিয়েছে, তার শক্তিতে যদি করি এটা তার। কিন্তু কোনো বিশেষ সেবাটাই আমি করব, আর অন্য আমি কোনো কথা শুনতে চাই না, এটার পেছনে তো রহস্য আছে, এর পেছনে রহস্য আছে, এটা হতে পারে না। এ কী করে হয়? যার প্রত্যেক সেবাতেই আনন্দ হয়, সে সেবানন্দ অনুভব করছেন। বলবার বেলা কীর্তনে আমরা বলি, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। সমগ্র দিকে আমি আনন্দই দেখতে পাচ্ছি। কে দেখেন? গুরুর সেবক। গুরুর সেবক হয় মান্য যে আমার, কথাটা ঠিকই। কিন্তু যদি কেউ বলে গুরুদেবের যে সেবা করছে, যদি কেউ বলে সবচেয়ে বড় সেবা কি না, গুরুদেবের জীবনে সবচেয়ে বড় সেবা উনি মানেন আমাকে নিরন্তর যে শিষ্য ভগবত চিন্তনে বিঘ্ন সৃষ্টি করবে না কোনো রকমভাবে, বরঞ্চ এমন কথা বলবেন না, এমন কাজ করবে না, এমন কিছু করবে না যেটাতে গুরুপাদের ভেতরে আমার এই যে আনুগত্যহীন কর্মের জন্য তার ভেতরে একটু কষ্ট উপস্থিত হয়। বাকি সেবা তো আছেই। ছিল মাধবেন্দ্র পুরীপাদের শেষ জীবন পর্যন্ত ঈশ্বর পরিবার চেষ্টা করেছিলেন নিরন্তর কীর্তন আর কথা, নিরন্তর কথা এবং কীর্তন। গুরুদেবের মন যেন কোনো রকমভাবে যায়ই না অন্যদিকে, ঠিক আছে, নিরন্তর কথা কীর্তনে তাকে শুনিয়ে যাচ্ছেন। আর যেটা রামচন্দ্র পুরী কী করলেন, তার অন্তরে যেন বিক্ষেপ হয়, বিক্ষেপ তো হয় না, কিন্তু এর অধঃপতন থেকে তো গুরুদেবের কষ্ট হবে, এটা তো আর বিক্ষেপ বলা যায় না। ইনি গুরুদেবকে উপদেশ করছেন, ইনি গুরুদেবকে উপদেশ করছেন যা আপনি ব্রহ্ম, আপনি চিন্তা করেন না, আপনি কাঁদছেন কেন, কি ব্যাপার, আপনি বুঝুন, আপনি ব্রহ্ম তো। মাধবেন্দ্র পুরীপাদ রেগে আগুন হয়ে গেলেন, রেগে আগুন হয়ে গেলেন, তাকে তাড়িয়ে দিলেন, দূর হ তুই, তোর মুখ দেখলে আমার গতি খারাপ হবে, যাও যথি তথি, যেখানে বুঝি চলে যা, তোর আর মুখ দেখব না জীবনে। ভগবান আমার কৃষ্ণকে আমি পেলাম না, প্রাণনাথকে পেলাম না, সমগ্র আমার জীবন শেষ হয়ে যেতে বসেছে, এই মুখ পড়া আমাকে ব্রহ্ম উপদেশ করতে এসছে, কত বড় সাহস, দূর হয় কেন, মুখ দেখব না। সেই যে গুরু উপেক্ষা করলো, এই উপেক্ষা করার থেকে তার অধঃপতন তো আগেই ছিল, আরও বেশি করে সব চলে গেল। বৈষ্ণব মহলেও সব শেষ,
মানে জীবনের বিপর্যয় এর থেকে বেশি আর হয় না। গুরু যখন উপেক্ষা করেন, বৈষ্ণবরা যখন উপেক্ষা করেন, তখন যে ভাবলে পরে লোম খুব খারাপ হয়ে যায়। যেমন প্রভুপাদ উপেক্ষা করলেন, তারপর তাদের জীবনের যে পরিস্থিতি, হায় হায় হায়। এই জন্য কোনো আমাকে যদি মারতেও চায় কেউ, তারও জীবনে যেন এরকম না হয়। কি অধঃপতন, কি ভয়ঙ্কর অধঃপতন তাদের। তারা আবার প্রভুপাদেরও দোষ দেখতে আরম্ভ করলেন, গৌড়ীয় মঠের দোষ দেখতে আরম্ভ করলেন। এটি স্বাভাবিক, কারণ গুরুদেবের থেকে প্রশংসা পেয়েছেন না। প্রভুপাদ বলেছেন, তোমার মতো কেউ নেই। সত্যিই তো তাই, আপনার মতো কেউ নেই। আপনাকে এই সব কথাগুলো বলবার জন্য জন্ম জন্ম আসতে হবে। কত প্রশংসা করলেন। আর তাই ওই প্রসঙ্গগুলো শুনে আমি সত্যি মনে করলাম, একটা কাক যখন ময়ূরের পালক লাগায়, পালক লাগিয়ে প্রমাণ করছে, বহুবার গল্প বলেছেন, ও পালক লাগিয়ে সুন্দরভাবে ঝোড়া ফোড়া দিয়ে সুন্দরভাবে বলছেন আমি ময়ূর। তা কি কোনো হয়? কাক এবার কা কা সব ওই ডাকলেই তো বেরিয়ে পড়বে। ও তো আর ময়ূরের ডাক রাখতে পারবে না। যে একটু যদি শটটা বার করে, ওই বেড়ে বেটা বেড়ে গেছে, এই বোঝা গেছে বেটা কাক বেটা। এই আচরণ দেখলেই বুঝে দেন। ওই জন্য আমাদের নীতিশাস্ত্রেও কথা আছে, তাবৎ শোভতে মূর্খ লম্বমান পটাবৃতা। ততক্ষণ মূর্খকে ভালো লাগে, সবাই সেন্ট ফেন্ট লাগিয়ে কাপড় পরে পাগড়ি পরে বসে থাকে, এই ভালো লোক। যদি একটু কিছু বলতে দেয়, একটা শব্দ করলে এই বেটা মাল মাল, একটা প্রমাণ হয়ে যায়। যতক্ষণ বলে না ততক্ষণ ভালো, আর বললেই হয়ে গেল, বোঝা গেল এই মাল। চুপ করেছিল ততক্ষণ ভালো, সম্মানটা পেত। বলে ফেললো এবার বেফাস কথা, বেফাস কথা। হরিকথা বলছে, ও রেকর্ড করে নিয়েছে, পরবর্তীগুলো চালায়। ওকে ওই আচার্য লাগে, এই চালাচ্ছ কেন? কেন? আপনি তো হরিকথা বলেছেন, আপনি তো হরিকথা বলেছেন, তা আমি রেকর্ড করেছি, আমি চালাবো না। চালাবে না এগুলো কথা। তার মানে তার দুর্বলতা আছে, তার দুর্বলতা আছে তো, যে কথাগুলো বলছে তার চরিত্রের সঙ্গে স্বভাবের সঙ্গে মিল নেই। যে কথাগুলো আমার আচরণের সঙ্গে মেলে না, সেই কথা বলার তো আমার অধিকারই নেই। আমি যেটা নিজের জীবনে উপলব্ধি করি নাই, আচরণ করি নাই, একটা লেকচার দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই। গুরুপাদ নিষেধ করে দিয়েছে, কখনো ভাষণ দেবে না, ভাষণ দেবে না। যদি ক্ষমতা থাকে গুরু কৃপা নিয়ে হরিকথা বলবে, নিজেকে জাহির করার চেষ্টা করবেন, এই শাসন তার। ভাবলে অবাক লাগে, 60,000 বছরের ভজন এক অপরাধ, বৈষ্ণব অপরাধের ফলে সৌভরিমুনির জীবনে হয়ে গেল। তিনি মাছের ক্রিয়াকর্ম দেখে তার ওদের কাম জাগল, কি না সম্ভব। ভাবলে অবাক লাগে। যমুনার জলে তিনি গেলেন, মানধাতার ওই একটা কন্যা, এতগুলো কন্যা, একটা কন্যা যদি পাওয়া যায় যাই। রাজা দেখলেন বিপদ, আমি যদি বলে যে একটা কন্যা আমি দেবো না, আপনি বুড়ো হয়ে গেছেন, কে দেবে? রেগে অভিশাপ দিয়ে দেবে। এ কোথায় যাবে? অভিশাপ দিয়ে দেবে। তা এখন কোন দিকে সামনে? রাজা বুদ্ধিমান, রাজা বললো, দেখুন আমার তো আপত্তি নেই, আপনি কন্যাদের ঘরে যান, ওরা সব আছে, যে আপনাকে বিয়ে করে আমি একটাই নিয়ে চলে, আমার কিছু বলবো না। সেইভাবে গেলেন। কোনো কন্যা কি তাকে বিয়ে করবে? এগুলো হয়? এটা চবন ঋষিও তো এরম করেছে, নিজের যোগ বলে আবার শরীর ঠিক করেছে। এভাবে কি হয় নাকি? পরে কি করলেন তিনি? বুঝলেন রাজা আমার সঙ্গে চালাকি করছে। তিনি কি করলেন? যোগ বলে একেবারে এমন সুন্দর রূপ ধারণ করলেন যে একটা হিরো নায়ককেও ফেলে দিতে হবে। তখন যখন ওই কন্যাদের ওখানে গিয়ে যাচ্ছেন, তখন 50টা কন্যা একসঙ্গে বলে, এটা আমার স্বামী, ওটা না, তোর না আমার, লড়াই হয়ে গেল। এবার কাকে বিয়ে করবে? 50টাই ঘাড়ে চাপালো, 50টাই ঘাড়ে চাপ, যোগের বল আছে। কিন্তু শেষে কি হলো? চোখের জল ফেলতে ফেলতে পড়েছে। সঙ্গম ন কুরিয়াদ প্রমোদা সুজাতু যোগোশপারম পরমারুরুক্ষু। যারা এই পৃথিবীর ভয়ঙ্কর সাগর পার হয়ে যেতে চায়, তারা কান খুলে যেন শুনে নেয়। প্রতিষ্ঠা যোশিত, কামিনী কাঞ্চন যোশিত, কোনো কিছুই তাদের যেন আশা না হয়।
একবার যদি অঙ্কুরোদ্গম হয় পূর্ব সংস্কারে, আর নিজের যদি গাফিলতি থাকে, ওই গ্রাস করে তাকে সংসার সাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কোনো বাবার ক্ষমতা নেই বাঁচাবে, কোনো বাবার ক্ষমতা নেই বাঁচাবে। সবুর ঋষি কেঁদে কেঁদে বললেন, আমার যা হয়েছে হয়েছে, আর যেন কাউন না হয়, হায় হায়, আর যেন কাউন না হয়। যারা যোগের আরূঢ় হয়ে, ভক্তি যোগে আরূঢ় হয়ে সংসার সাগর পার হয়ে যেতে চায়, তারা যেন সাবধান হয়ে থাকে। মহাপ্রভু এই কথাটাই বলছে, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পারং জিগ মিশ ভবসাগরস্য সন্দর্শনম বিষানামথ যশিতানঞ্চ হা হন্ত বিষভক্ষণ তব্যসাদ। সামান্যতম গুরুবাবজ্ঞা হলে পরে, গুরুবাবজ্ঞা বোঝাতেন যে জীবনে যাই করো জন্য সামান্যতম বৈষ্ণব আর গুরু অবজ্ঞা করো না। কম বেশি ভজন করো, যদি কপা হয় হবে, কিন্তু একটুও যেন করো না। করলে পরে আর কোনো রাস্তা খুঁজে পাবে না। তারা অদোষরসী, তারা কাউর কোনো দোষ দর্শন করেন না, কিন্তু ভগবান ছাড়ে না। তারা কোনো দোষ দেখে না, কাউকে সাপ দিয়ে দেবো আমি, এরম কোনো কথা। কেউ দণ্ডবোধ করলো না করলো তার ব্যাপার। বৈষ্ণবরা মালাও আশা করে না, প্রণামও আশা করে, তারা প্রণাম দিতে পারে, তারা মনে হয় তারা সেবা আশা করে না, সেবা করবে। কিন্তু যদি বাই চান্স তাদের অজ্ঞাত সারেও যদি গুরু বৈষ্ণবের অবজ্ঞা হয়ে গেল, তাহলে আর তাকে সে আর রক্ষা পাওয়া বড় কঠিন হয়ে যাবে, ভয়ঙ্কর বিপদ। আমরা বিগত দিনে আলোচনা করছিলাম যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হংসরূপ ধারণ করে এই চতুষ্ষণ আদি তাদের কাছে বিভিন্ন রকম উপদেশ করছিলেন। উপদেশের মূল বক্তব্যটা কি ছিল? উপদেশের মূল ছিল যে এটা তো একটা আশ্চর্য ব্যাপার, বিষয় চিত্তের মধ্যে প্রবিষ্ট হচ্ছে, আর চিত্ত বিষয়ের প্রতি আকর্ষণ লাভ করছে, এর কোনো রেহাই নেই। এটা কেন হবে? এর কি আলাদা করার কোনো ব্যবস্থা নাই? একে বাঁচবার কোনো ব্যবস্থা নাই? এটা কি এরকমই হবে? সেইটা ভগবান এবার বেশ কিছু শ্লোকের মধ্যে বলেছিলেন, যেটাকে বিষয় বলছো আর যেটাকে চিত্ত বলছো, সব তো আলাদা আলাদা একটা উপাধি মাত্র। সব তো আমার থেকেই এলো। কোথা থেকে এলো? সবই তো আমার থেকে এসছে। আমার প্রকৃতির মধ্যে আমার বিভিন্ন উপাধি সাজিয়ে রাখা আছে। যত উপাধি আছে জেনে রাখতে হবে। জগতে যত উপাধি, এফআরসিএস লন্ডন হোক আর জগতে যত উপাধি হোক, যত উপাধি, আমি আমেরিকান প্রেসিডেন্ট হতে পারি, বা আমি অমুকের বাবা হতে পারি, অমুক অফিসার হতে পারি, আমি ডাক্তার হতে পারি, বা আমার এত বড় পাণ্ডিত্য আছে, আমার পেছনে 1 কিলোমিটার ডিগ্রি চলে যাবে। আমার ডিগ্রিগুলো যদি বসান 1 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। তাকেও সাবধানে থাকতে হবে, জানতে হবে সমস্ত এই যে ডিগ্রিগুলো আছে সব মায়া কল্পিত, সব মায়া দিয়েছে, সব মায়া নির্মিত। এই উপাধিগুলোর একটাও আমার রুচি নাই, একটাতেও আমার রুচি নাই। আমি জানি এগুলো মায়ার ধোঁকাবাজি, মায়া আমাকে ধোঁকা দেবার চেষ্টা করছে। আমি এর একটাও উপাধি নেব না, আপনাদের একটাও মালা আমি নেব না, প্রণামীও নেব না, কিছু নেব না। যদি বলেন ব্যাসাসনে বসতে নিষেধ, আমি কাল থেকে বসবো না। বলুন, লিখুন, আমি করে দিচ্ছি। আমি অনেকবার বলেছি, আমার দরকার নেই। যদি কাউর উপকার নাই করতে পারলাম, তাহলে আমার এই সব প্রবচনের লাভটা কি? আমার নিজের চরিত্রের ঠিক নেই, স্বভাবের ঠিক নেই, সেই সব প্রবচনের আমার মানেটা কী হবে? একে তো লোকের প্রহসন, লোককে ঠকাবা, লোকে তো মরবে এই বিষাক্ত কথাগুলো শুনে। ভেতরে বিষ আছে, এইটাই তো বলছেন শাস্ত্রে, তো এই কথাই বলছেন। অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পচ্ছিষ্ট যথাপায়। এ কথা তো আমি বলছি না, শাস্ত্র বলছি। কোনো রকমভাবে যদি হৃদয় দূষিত থাকে, তার কোনো রকম বাণী সেবার অধিকার হওয়া মুশকিল হয়ে যায়।
গুরুপাদ পদ্ম আমাকে জোর করে শক্তি দিয়েছেন, কিন্তু সেটা বুঝতে হবে আমার শক্তি, গুরুদেব শক্তি দিয়েছেন আমার যেন এইগুলোর অন্যথা আমি যেন মিসইউজ না করি, এটা আমার ভাবতে হবে। এটা যদি না ভাবি, একটু যদি ল্যাজ মোটা হয়ে গেল, ব্যাস ওইখানে অবস্থ, ওইখানেই শেষ। মায়াদেবী মাটিতে পুঁতে দেবে মাথাটা, যা কোথায় যাবি, ভাগাড়ে যা। যেখানে গুরু বৈষ্ণব উপেক্ষা করেন সব শেষ। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ওই জন্য বিশ্বনাথ চক্রবর্তী এই কথা বলেছে, যস্য প্রসাদাত ভগবত, যস্য ও অপ্রসাদাত, তিনি যদি অসন্তুষ্ট না গতি কোথাও গিয়ে, স্বর্গে গেলে শান্ত হবে না, নরকে কোথাও কেউ স্থান দেবে না, কেউ স্থান দেবে না। যারা প্রভুপাদকে উপেক্ষা করে গেছেন, তারা পারিবারিক জীবনেও স্ত্রীর জুতো খেয়েছেন। এগুলো প্রত্যক্ষ আমার শোনা, আমি সেই সময় জন্মাইনি, যাদের থেকে শুনেছি তারা প্রত্যক্ষ দেখেছেন, বলেছেন আমাকে, সেই সব কল্পনা করা যায় না। বলছে মহারাজ পঙ্গু ছেলে জন্মালো, আর স্ত্রী কি গালাগাল, পূর্বে প্রেমপত্র লেখা হতো, আর এখন খিস্তি মাল্লাতি, দৌড় হয় এখান থেকে। কত বড় পণ্ডিত, সব শেষ হয়ে গেল, সব শেষ, আর কে সম্মান দেবে? কাজেই যখন গুরু বৈষ্ণব উপেক্ষা করেন, তখন যে কি গতি হয়, এটা চিন্তা করলে সেন্সেশন কেঁপে ওঠে, যে এরকম যেন কাউর না হয়। অন্তত ভজন না করে থাকুক, ঠিক আছে, তাও ভালো, কোনো জন্মে সুযোগ পাবে। কিন্তু এ তো এমন একটা পরিস্থিতি, সে পরিস্থিতি থেকে বেরোনো ভয়াবহ অবস্থা। কালকে আমরা আলোচনা করছিলাম যে এটা তো বেশ কদিন ধরে বলা হচ্ছে, ভগবান বলছেন চিত্ত এবং বিষয়ের এই যে পারস্পরিক সম্বন্ধটা হয়েছে, এটা তো একদিনও হয়নি, অনন্তকাল ধরে জীব এবং বিষয় এটা রোলিং করছে, এরা চটকাচটকি করছে। বিষয় এবং জীব অনন্তকাল ধরে জন্মাচ্ছে বিষয়। তো যে এত জন্ম ধরে, অনন্ত জন্ম ধরে এই বিষয়ের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার জন্য এখন জীবাত্মার ভেতরে একটা সংস্কার, এমন একটা ইমপ্রেশন, যেমন কোনো মাল টাটার মাল বেরোবার আগে একটা মেটালের একটা স্ট্যাম্প দিয়ে দেয়, ওটা মেটাল দিয়ে তৈরি, ওটাকে মোছা যাবে না, মেটালের মধ্যে এই ধাতুরই ওটা থাকে, তৈরি হয়, ওটাকে যে চেষ্টা করলেও হবে না। ঠিক সেরকম ধরনের আমাদের অনন্তকাল এই বিষয় ভোগের জন্য বর্তমানে একটা সাম শর্ট অফ ইমপ্রেশন, একটা এমন ছাপ্পা পড়ে গেছে, এর চেষ্টা করলেও যাচ্ছে না। এমনকি অনেক নৈতিক চরিত্র চিন্তা করে, আমার তো এটা করা ভালো নয়, এটা উচিত নয়, কিন্তু পারছেন না সামলাতে। এইটাই অর্জুন কৃষ্ণকে বলেছিল, সবাই যে খারাপ এ কথাটা ঠিক নয়, সবাই যে খারাপ এটা তো ঠিক নয়, এর মধ্যে তো ভালোও আছে, কিন্তু তারাও তো পাচ্ছেন না। ভালো কোন 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 বিচার নিয়ে তাদেরকে ভালো বলছেন? ভালো স্বভাব, মিষ্টি কথা বলেন, নাকি কি ডিগ্রি আছে ভালো, কি বিষয়? আমরা ভালো বলি যার ভক্তি আছে, আর কাউকে আমরা অপমানও করি না, কিন্তু কিছু বলি না। যার ভক্তি আছে তো সব আছে, কিছু নেই তোর কিছুই নেই, তোর ভক্তি নেই মানে তোর কিছুই নেই, কিচ্ছু নেই তোর, আমরা মানি না। ভক্তি আছে ঠিক আছে, এটা আমাদের বিচার, কিন্তু এটা তো সবার বিচার নয়। তাহলে বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে থাকার জন্য একটা সংস্কার দাঁড়িয়েছে। কথাটা বলতে খুব ভালো লাগে, কিন্তু সংস্কার যে কি ভয়ঙ্কর, সংস্কার যে কি ভয়ঙ্কর, কি বিভৎস। যার জীবনে খারাপ সংস্কার হয়েছে, যদি সে নিষ্কপটে সব স্বীকার করে তৈরি না হয়, তাহলে যেটা অর্জুন ভগবানকে বলছেন যে সবাই তো আর খারাপ নয়, অনিচ্ছন্ন পিবার্ষীয় বলাদিব নিহিত অথ কেন প্রযুক্ত হেম,
who is that driving force going to engage me in this kind of নোংরা জিনিসে আমাকে কে লাগাচ্ছে, কে ব্যক্তিটা কে? আমার তো ইচ্ছা নেই, এটা কে করছে? এটা অথক কেন প্রযুক্ত হয়, কি কারণে, কিসের দ্বারা পরিচালিত হয়ে এই ঘটনাটা ঘটছে? অথক কেন প্রযুক্ত পাপন চরতে পুরুষাহা, পাপ করে ফেলছে। অনিচ্ছন্ন বার্ষেও বলা দিবে, ইচ্ছে নেই কিন্তু কে যেন জোর করে লাগাচ্ছে। যেমন জার্মান দার্শনিক কান্ট বলেছিলেন, আমি আকাশের দিকে তাকালে আমার ভয় হয় যে অনন্ত আকাশ, এর মধ্যে চাঁদ তারা কত কিছু রয়েছে, সূর্য, আর আমার অস্তিত্বটা কি? আমার কি অস্তিত্ব? আমাকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীটার অস্তিত্ব পাওয়া যায় না। এই টোটাল গ্যালাক্সি ওয়ে আছে, এর পরিপ্রেক্ষিতে যদি পৃথিবীটা কত বড় দিন ফু দিয়ে উড়ে যাবে। পুরো যে গ্যালাক্সি ওয়ে আছে, ছায়াপথ, এর মধ্যে যত যা আছে, খালি পৃথিবীটার আয়তনটা চিন্তা করলে পুরো এই মহাকাশের তুলনায় এটা হাস্যাস্পদ। এটা আবার কি, এটা ধুলি ফু উড়ে যাবে। তার মধ্যে আবার আমরা, সপ্ত সাগর রয়েছে, কত পাহাড় পর্বত, তার মধ্যে আমরা লাইজ নাড়ছি, বুঝলে বোঝে কি অস্তিত্ব? একটা দার্শনিক বুঝতে পারলেন যে আমার অস্তিত্ব হচ্ছে না, ভয় ভীত হয়ে যায়। আর কখন যদি আমি কোনো নোংরা কাজ করে ফেলি, হঠাৎ ইচ্ছা ছিল না কিন্তু হয়ে গেল একটা খারাপ কাজ, সঙ্গে সঙ্গে কে যেন আমার হৃদয়ের মধ্যে বকে, এই কেন করলি এটা? উনি বলছেন, উনি কোনো সনাতনী নয়, উনি তো খ্রিস্টান বা কী ধর্ম তার তেই জানে, ইহুদি। এরা বলছেন কে যেন আমি একটা নোংরা কাজ করে ফেললে ভেতর থেকে কে যেন আমাকে বকে, এই কেন করলি এটা? এটা করা উচিত ছিল, কেন করলি? কে যেন বলে, আমার ভীত হয়ে যায়। তো ওটা কে? পরমাত্মা। তার অবস্থাটা হয়তো কিছু উন্নতির জন্য শাসনটা পেতেন। আর আমাদের তো বাইরে শাসন করলেও মাথায় ঢোকে না, বাইরে শাসন করলে হয় না, ভেতরে তো দূরের কথা, ভেতর তো চকড হয়ে গেছে, পুরো ব্লক হয়ে গেছে, পুরো ওদিকে জল পাস করছে না, প্লাম্বার মিস্ত্রি রাখতে হবে, খুলে পাইপ ঠিক করতে হবে, এরকম অবস্থা। কাজেই ভগবানের বক্তব্য পরিষ্কার যে অনন্তকাল ধরে বিষয়ে চটকে চটকে এখন এমন একটা সংস্কার দাঁড়িয়ে গেছে, বিষয় চলতেই পারছেন, কিছুতেই আর হচ্ছে না। এইভাবে ভগবান একটা সমাধান বলেছেন, যদি কারোর ক্ষমতা থাকে তো আমার চিন্তা যদি কেউ করবার ইচ্ছা হয়, জোর করে তো করাতে পারবো না, আমার চিন্তা কর তোরা, তো হয় না, যার ইচ্ছে করবে। যদি কেউ করতে পারে তাহলে সে কি করবে, এই উভয় বিপদ থেকে বিষয় এবং চিত্তের যে একটা যে ভয়ঙ্কর একটা সমস্যা, এটা দুটো থেকে পেতে হবে। গুণেশু চাবিশত চিত্তম অভিঘ্নম গুণ সেবায়া, নিরন্তর গুণ সেবার জন্য জন্ম জন্ম ধরে এটা হয়েছে। আর গুণাংশ চিত্ত প্রবাহ, হওয়ার জন্য চিত্ত বিষয়ের দিকে আকর্ষণ করছে। আর যদি কেউ আমার স্বরূপকে চিন্তা করতে পারে তাহলে সেটা ত্যাগ হয়ে, এটা কোনো অসুবিধা হবে না, কিন্তু করাটাই তো মুশকিল। একটা ঘটনা মনে পড়ে গেল, বৃন্দাবনে সূর্যকুণ্ডে থাকাকালীন অবস্থায় যে ভাঙাচোরা মন্দির, কোথায় যাব, স্থান নেই আমাদের, পতিত আমরা, কোনো জায়গায় স্থান নেই। হরিকথা বললেও তারা বলবে এইসব কথা বলতে হবে। আর যদি থাকুক, আপত্তি কিছু নেই, ওনার সেবা হবে, খাবে দাবে, কাশি বাজাবে, এইটা সেবা দিতে পারি, আর বাকি কোনো কিছু করা যাবে, খাবে দাবে কাশি বাজাবে, তার আপত্তি নেই। আর যদি কিছু স্বাস্থ্যের কথা বলে কিছু হলে, তাহলে আপনি অন্য জায়গায় দেখুন, এর তো অবস্থা। সূর্যকুণ্ডেতে সেখানে গ্রামের ব্রজবাসীর মঠ, এটা তো আর কার বাবার মঠ নয়, সেখানেও সমস্যা দেখা, যাকে সেটা পরের কথা, তাদেরও শাস্তি তারা পেয়ে গেছে, সর্বনাশ তাদের, তারা এখন চলে গেছে অন্য কাউর হাতে, চলে গেছে মঠ, থাক ভালো। সেখানে যেখানে থাকা হতো সেখান থেকে 3টে দরজা আপনাকে খুলতে হবে,
3টে দরজা খুলে তারপর আপনাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে মঠের মন্দিরের বাইরে গিয়ে বাথরুম করে আসতে হবে। যতবার পেচ্ছাপ হবে মনে রাখবেন করতে হবে। গভীর অন্ধকার, তাপমাত্রা নেমে গেছে 5 ডিগ্রি, সব করতে হবে। এসব কষ্টের তৈরি ভগবান পিটিয়ে পিটিয়ে একেবারে সলিড করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। যা হবে তাতে তৈরি করে। পাকা নেই, ঠিক আছে, পাকা নেই, ভালো, ভালো করে পাকা আছে ভালো, না থাকলেও ভালো, সবেতেই ভালো। এইভাবে ওখানে তো আর এসব থাকা সম্ভব না। কোনো আরে টিম টিম করে লাইট জ্বলছে, আর দিনের মধ্যে 36 বার চলে যাচ্ছে, কারেন্ট কোথায় পাবে? হ্যাঁ, এই অবস্থায় কিন্তু থাকতে হবে। এখন ছিল সন্ত গোস্বামী মহারাজের একজন থাকতো, সে একটা সন্ন্যাস, খারাপ নয়, যাই হোক, অতটা মাশ্চর্য হিংসাও তার নাই। সে এবার বেরিয়ে তার বাথরুম পেয়েছে, রাত্রির 12টা 1টা হবে, সে বাইরে গেছে, একবার গিয়ে এবার বাথরুম করেছে। কুয়ায় জল ছিল, কুয়া থেকে জল তুলতে হবে। আমাদের জল আনতে, খাবার জল অনেক দূর থেকে, খাবার জল আনতে হবে দূর থেকে, তবে খেতে পারবে। আর কুয়ার জল তো নোংরা, ওটা তোলো, চান পান করো, কিছু করো। ওই জল এবার কুয়ার জল তুলতে গেছে এরকমভাবে বালতি দিয়ে, দেখে কুয়ার জল তুলতে গিয়ে দিয়ে কুয়া থেকে কে যেন টানছে থাকে, এবার খেঁচে একেবারে ফেলে দেবে চুয়া। ও তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার হলো, কি ব্যাপার হলো, কুয়ার ভেতরে টানছে, কুয়ার ভেতরে নিয়ে যাবে না। সে যত আটকাবার চাচ্ছে পাচ্ছে না। ও বুঝতে পারলো কোনো প্রেতাত্মা হবে, ও বুঝতে পেরেছে কোনো প্রেতাত্মা। সঙ্গে সঙ্গে আমাদের যে সূর্যনারায়ণ ভগবান, যে মন্দিরে আমি ছিলাম, সঙ্গে সঙ্গে সূর্যনারায়ণ ভগবানকে চোখ বুজে চিন্তা করছে, তখন সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। তারপর তাড়াতাড়ি প্রাণ নিয়ে ভেতরে যায়। এখন এই উদাহরণটা কেন দিলাম, যে ভগবৎ স্মৃতি যে বিপদের মাথায় পা রাখতে পারে, সেইটা বলে দিলাম। গুরু স্মৃতি, বৈষ্ণব স্মৃতি তাই, যে কোনো বিপদ আসুক গুরুদেব শিখিয়ে দিয়েছেন যে বাবা, উনি বলেন না আমার নাম বলবি, তুমি বলতে দেখো বাবা আমি এই বলি, জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় নিঃস্ব, এটা শিখিয়ে দিয়েছেন। কোনো বাবার ক্ষমতা নেই আর বিপদে ফেলবে। কত বিপদ আছে, নিয়ে আয় তোদের, এর বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও, উড়িয়ে দাও, ছেড়ে দাও, ছিপিয়ে কত কিছু, ভালো তো। যত বিপরীত হয় আমার তত সুবিধা হবে তো, আমার সুবিধা হয়, ভালো হলো, তাতে আমি সোজা থাকবো। ওরা আমার, যখন দেখবেন বিপরীত পক্ষ সলিড থাকবে, তখন যে আছে সে সাবধানে থাকবে, সাবধানে থাকবে সে, আর তা নেই যে বিশৃঙ্খল হয়ে যাবে, ওটা ভালো। এটা যাই হোক, এখন প্রশ্ন হলো, হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, গুরুস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। এটা ধ্রুব সত্য কথা। এটাকে যেন কেউ গল্প না মনে করে। ধ্রুব মহারাজকে যখন গুজ্জকরা তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র জানে, ভয় দেখাচ্ছে চারিদিকে, তখন উপদেশ পেয়েছিল না, যদি শিগগিরই ভগবানের চিন্তা করো, এগুলো কিছু না, এগুলো নাটক, রক্ত পড়ছে, মাংস পড়ছে, ধমধমি, বাবা রে কী হচ্ছে রে বাবা, না বলে শিগগিরই ভগবানের চিন্তা করো, তুমি অন্যদিকে মন চলে যাচ্ছে তোমার। যেই ভগবানের চিন্তা করলো, আরে এগুলো তো মায়া, কিচ্ছু নয়, এগুলো মায়া, এগুলো কিছু না, আমাকে ভয় দেখাচ্ছে। গুরু স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, হরিস্মৃতি সর্ব। যে বস্তুর মহিমাই আমার হৃদয়ে স্পর্শ করছে না, সেই বস্তুর প্রতি আমার আকর্ষণ কি করে হয়? তা যে আমার ভালোবাসা হচ্ছে না গুরু বৈষ্ণব, ইয়াস তো আমারই মতো, বরঞ্চ আমার থেকে একটু সামান্য বেশি হবে, এই বুদ্ধি, ওই জন্য আর হচ্ছে না, হয় না। প্রভুপাদের চরণে আর কোনো গুণ দেখা গেল না, প্রভুপাদের দোষ দেখা গেল, অনেক দোষে দোষী প্রভুপাদ। এই হলো কথা। পরেতে ভগবান বলছেন, দেখো, জাগ্রত স্বপ্ন সুষুপ্তঞ্চ গুণত বুদ্ধিবৃত্তায়ু তাসাম বিলক্ষণ জীব সাক্ষিত্বেন বিনিশ্চিতম। বলছে এই যে জাগ্রত দশা, এই যে জাগরণ অবস্থায় রয়েছে, ক্রিয়াকর্ম করছে, জাগরত দশা, আর যখন ঘুম হয় তখন যে স্বপ্ন দেখে, স্বপ্ন, ঘুমেতে স্বপ্ন দশা, আর স্বপ্নের বাইরে একটা নিদ্রা হয়, যেটাকে বলা কালকে বলেছিলাম, এটাকে বলে ড্রিমলেস স্লিপ, কোনো স্বপ্ন ছাড়া ঘুম, ওটা সলিড ঘুম।
এটাকে বলে সুষুপ্তি, এটাকে বলে সুষুপ্তি। এখন কালকে আমি বলেছিলাম কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে বলছে কালকে আমার গাঢ় ঘুম হয়েছিল, বুঝলে। এখন আমাদের প্রশ্ন হলো, যে ব্যক্তিটা বলছে আমার গাঢ় ঘুম, সে তো নিজেই ঘুমোচ্ছিল, তাহলে কে এই গাঢ় ঘুম হয়েছে এটা দেখলো, কি উপলব্ধি কে করলো? এটা তো চিন্তার বিষয়। আপনি তো ঘুমোচ্ছিলেন মশাই, আপনার গাঢ় ঘুম হয়েছে কী করে বুঝলেন? এর সাক্ষী কে রয়েছে? সাক্ষীটা কে? তা সেই সাক্ষীটাকে খেয়াল রাখতে হবে। সেটা সাক্ষীটাকে যদি খেয়াল রাখে তাহলে আর কোন রকম অঙ্কে ভুল হবে না। এটা বলছেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তঞ্চ গুণত বুদ্ধি, এগুলো গুণের খেলা। এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সবই এগুলো গুণের খেলা। গুণগুলো যত গুণের যে জাগলারি, এই গুণগুলো আমাদের যে জাগলারি দেখাচ্ছে, এর একটা কিছুই নেই। আমার শত্রু কেউ নেই, আমি মূর্খ, আমি একটা গাধা পাঁটা। তা নাহলে আমার বোঝা উচিত কে আমার সমস্যা, কি আমার সমস্যা আমি করছি, আমাকে কে সমস্যায়। প্রভুপাদ বলছেন আমাকে কেউ বিপদে ফেলতে পারে না। কে বিপদ ফেলবে? আমি নিজেই নিজের বিপদ ডেকে আনছি, কিছু কাউকে দোষ দিয়ে লাভ নেই। এইভাবে দেখা যায় ভগবান বলছেন এগুলো সব গুণের খেলা। শেষ ওই জাগ্রত অবস্থায় যা দেখছি এটা গুণের খেলা নয়। এই দেখছি ওখানে কি ওখানে কি, সব গুণের খেলা। এই লড়াই লেগে গেল ননদের সঙ্গে, এগারো বৌমা দম নাম লেগে গেল, রইল তার ফেলে দিল, হাঁড়ি কড়া সব ছড়াছড়ি আরম্ভ হলো। কি এগুলো গুণের খেলা নয় বলুন তো? শাশুড়ি একটা ছোট্ট কি কথা বলেছে, বউ একেবারে সব আগুন জ্বালিয়ে দিল, আর থাকবোই না বেটা এখানে, স্বামীকে নিয়ে পালাবো, হয়ে গেল। তাহলে এগুলো সব গুণের খেলা, সবই গুণের। যত কিছু হচ্ছে দেখবেন, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব যা করছে ওগুলো গুণের খেলা না, বাকি সব গুণের জাগলারি হচ্ছে, এর বাইরে কেউ যেতে পারবে না। কাজেই জাগ্রত স্বপ্ন সুষুপ্তঞ্চ গুণগতভাবে এটা বুদ্ধির বৃত্তি, কিছুই নয়। কিন্তু তাদের মধ্যে তাসাম বিলক্ষণ জীব, জীবকে কিন্তু এদের সঙ্গে গোলাবে না। এই যে যতগুলো বললাম এর সঙ্গে জীবকে গোলাবে না, জীবের একটা বিশেষত্ব আছে বিলক্ষণ। তাসাম বিলক্ষণ জীব, কেন বিলক্ষণ? বলে ওই সাক্ষিত্বেন বিনিশ্চিতম, এ সাক্ষী হিসাবে রয়েছে, সাক্ষী হিসাবে রয়েছে। এই পরমাত্মা এবং জীবাত্মা দুজনেই কিন্তু সাক্ষী। দুজনে কি করে সাক্ষী হল? আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা আলোচনা করি। জীবাত্মা সাক্ষী রয়েছে তার ক্রিয়াকর্ম, তুমি কি করেছো তুমি জানো না? আরে বাবা তুমি করেছো তুমি জানো না? বলে আমি জানি, ওই সাক্ষী তো। জীবাত্মা যা করছে সব সাক্ষীতে, লুকিয়ে করুক যা করুক সব সাক্ষী। কিন্তু ও জানে না আরেকজন আমার ওপরে ফোরম্যান রয়েছে, ও আমি কি ক্রিয়া করবো কিছু দেখছে ভগবান, ওটাও জানে না। ও মনে করছে আমি যা করছি সব করে নেবো, কে আর দেখছে। তাহলে দুজনেই কিন্তু দ্রষ্টা, দ্রষ্টা কিন্তু দুজন আছে এই শরীরের ভেতরে, কিন্তু ও উপলব্ধি করতে পারছে না। ও মনে করছে আমি করেছি, আমি দেখেছি, আমি করেছি, এটা বিচার করে নিল। কিন্তু ও তো সাক্ষী, জীবাত্মা নিজে কি করেছে সে জানে না, তো সাক্ষী। আর পরমাত্মা ও কি করছে তার উপরে ক্যামেরা লাগানো রয়েছে, যা যা করবে সব ছবি উঠে যাচ্ছে, সব যেমন কম্পিউটারে সেভ করি, করলে আবার খুলে ফেল কি কি কাজ করেছিস, কেউ জানুক আর না জানুক সব ফেড হয়ে গেছে। পালাবে কোথায়? কি করেছো তুমি, কি করেছি আমি, সব লেখাজোকা আছে ভেতরে, মুছতে পারবে না, হয়ে গেল। যে কথার আগে ভগবান গীতাতে পরিষ্কারভাবে বলেছেন, এই যে শরীর পার্থ ক্ষেত্র, আমি বাংলাতে বলছি, ক্ষেত্রজ্ঞ যে বিষয়ে পার্থক্যটা, এটা এই ব্যাপারের মধ্যে জড়িত। ক্ষেত্র, এই শরীরটাকে ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র কেন বলল? অন্য কিছু তো বলতে পারত। ক্ষেত্র এই কারণে বলা হলো, এটাকে চাষ করা যায়, কাল্টিভেশন করা যায়, বুঝে গেল? এটাকে ক্ষেত্র বলে। হৃদয় ক্ষেত্রটা বলদাওজি মহারাজ লাঙল দিয়ে এরম চাষ করেন, জঙ্গলের লাঙলের ফোঁড়াটা টানেন, ওরে বাপরে ছেড়ে দে আমাকে, বলে গুরু, গুরু তো রইল, গুরু আমি চললাম, চলে গেল, সহ্য করতে পারল। গুরু যে লাঙল দিয়ে টানছেন তোর হৃদয়টাকে আমি ঠিক ও করতে দেবে না, আমি এই থাকবো, যা আছে আমার ভালো আছে।
যা তোমার ভালো আছে, আপনার কিছু করতে হবে না। এইটা হচ্ছে আমাদের বিচার। আমরা বুদ্ধিমান তো, বিরাট বুদ্ধিমান, আমাদের এই বিচার। এখন বলরামজি মহারাজ গুরুরূপে মন্ত্র দিয়ে তার চাষ করেন যে তোকে আমি এই পথে যেতে দেবো না, তুই যখন আমার কাছে এসছিস কথা শুনবি, তাহলে এই কথাগুলো মানতে হবে, তা নাহলে চলে যা, যেখানে পারিস যা, আমি আর দায়িত্ব যখন আমি দিচ্ছিস না আমাকে, তোর দায়িত্বটা চিকিৎসার দায়িত্বটা আমাকে দিবি, আবার অর্ধেক দায়িত্ব দিবি, অর্ধেক নিজের হাতে রাখি, তাহলে আমার চিকিৎসার দায়িত্ব দিয়েছি তো আপনাকে, আর দিয়েছো তো অর্ধেক, পুরো তো দাওনি, অর্ধেক দিয়েছো, তারপর নিজের হাতে রেখে দিয়েছো সব, তাহলে আমি চিকিৎসা করতে পারবো না, তুমি অন্য জায়গায় যাও, অন্য জায়গায় করে নাও, যাও নিজের চিকিৎসা নিজে করে নাও। সদ্গুরু এইরকম টেটিয়া, যেটা বলবে সেটাই, এর অন্যথা করবে না, পায়ে তেল মাখানো তার জীবনে নেই, এলে আয় না চলে যা, অন্য জায়গায় যা, অন্য জায়গায় লাভ পাবি, যা চলে যা। ওরাও তেল মাখায় না কাউকে, কথা একটা যেটা বেরোবে, তীর থেকে যেমন ধনুক, হ্যাঁ তীর যেমন বেরিয়ে যায় ধনুক, ব্যাস গেল তো গেল, আর ফিরিয়ে নেবে না। আর বদ্ধজীবকে উইড্রো, আমি যা বলেছিলাম আমি উইড্রো করলাম, নাহলে আপনাদের জুতো পড়বে আমার মাথায়, ওই ছাগলগুলো বলবে। গুরু বৈষ্ণব উইড্রো করে না, যারা বলবে এটি বলেছি, প্রমাণ করে এটা মিথ্যে, তোর ক্ষমতা প্রমাণ করে মিথ্যে বলেছি বল, নাহলে পরিবর্তন করব, যেটা বলেছি সেটাই মানতে হবে। তাহলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞর কনসেপশন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, দেখো ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে চিন্তাটা, এটা যতক্ষণ তোমার ভেতর পরিষ্কার না হবে, তুমি কিন্তু ধাঁধার গোলক ধাঁধায় থাকবে। এই যে ক্ষেত্র, এই শরীরটা এবং শরীরের ভিতরে আমাদের যে অন্তঃকরণ আছে, এটাকে চাষ করেন, এই জন্য এটাকে ক্ষেত্র বলা হয়। অর্থাৎ এই শরীরে আমি রজগুণের চাষ করি, আমি মদ মাতালের সঙ্গে মিশি, ভালো করে আমি সেই চাষ করছি, সেই গুণ আমার মধ্যে আসবে, আমি সেই গুণের চাষ করেছি। আমি চাষ করলাম পটলের, আমি পাবো ঝিঙে, কী করে হয়? এ হয় না, যেটা চাষ করে সেটাই পাবে, তুমি চাষ করেছো এটা তুমি সেই পাবে, তুমি রজগুণের চাষ করেছো রজগুণ পাবে, তমগুণ তুমি পাও, নিয়ে যাও, যেটা ফসল হয়েছে তুমি খাও, বসে বসে তাড়িয়ে তাড়িয়ে খাও, ভালো হলো। এইভাবে দেখা যায় ভগবান বলছেন এটাকে চাষ করা যায়, এটা গুণের আবাদি ক্ষেত্র, ওই জন্য এটাকে ক্ষেত্র বলে। আর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন যিনি সাক্ষী হিসেবে রয়েছেন, জানেন, সাক্ষী হিসেবে দুজন রয়েছেন আমি বললাম, এক হচ্ছে জীবাত্মা, সে মনে করছে আমি লেজ নাড়বো, কেউ জানতে পারবে না, ও কিন্তু সাক্ষী, ও রয়েছেন। তার উপরে যে একজন ফোরম্যান রয়েছেন, ওটাও জানে না যে আমি যা যা করছি সব ক্যামেরায় উঠে পড়ছে, ওটা জানে না। তাহলে দুজনেই কিন্তু কর্তা, একজনের কর্তা অভিমানটা হচ্ছে বৃথা, আর আরেকজন যে কর্তা সত্যি সত্যি কর্তা, পরমাত্মা। একজন কিন্তু পরমাত্মা, তার কিন্তু কর্তা, সত্যি তো তাই, অনন্ত জগৎ এই পরমাত্মা বিধৃত জগৎ রয়েছে, যত কিছু তো পরমাত্মা রয়েছে। আর জীবাত্মা যে যদি কর্তা অহম ইতি মান্যতে, এটা তো তার বৃথা অভিমান, সে তো কর্তা নয়। কর্তা হলে তুমি 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 তোমার এই অবস্থা হয়েছে এখন, আবার কালকে এই অবস্থা হলো, পরশু এই অবস্থা কী করে হয়? তুমি কর্তা, তুমি তো নিজেকে সামলাতে পারছো না, তুমি যে গাড়িটা চালাচ্ছ তোমার তো স্টিয়ারিং হাতে নেই, গাড়ি ব্রেকডাউন হচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, তোমার তো হচ্ছে না, কি করে বলবো? তাহলে তুমি কর্তা, কর্তা হলে তোমাকে মানতে হবে, তো কর্তা হলে তোমাকে মানতে হবে যে তুমি কর্তা, আর তা দেখাতে হবে, শুধু শুধু তুমি কর্তা বলবে হবে না, তুমি যে কর্তা তার প্রমাণ কি? তোমার শরীর, তোমার মন, পারিপার্শ্বিক পরিস্থিতি, কিছু কি তোমার কন্ট্রোলে আছে? কিছু কি তোমার কন্ট্রোলে আছে? নাথিং, তোমার কন্ট্রোলে কিছু নেই, সব বাইরে। তথাপি তুমি অভিমান করছো আমি কর্তা, ঠিক আছে, দেখুন, কিন্তু ভগবান যে কর্তা, ভগবান যে সাক্ষী, এটা বাস্তবিক রূপে ঠিক কথা, এটা মিথ্যে নয়। ভগবান এবার উপদেশ করছেন যে জর্হি সংস্কৃতি বন্ধ অয়ম আত্মনো গুণবৃত্তিদহা, এই যে আত্মার উপরে একটা আচ্ছাদন ফেলে দিয়ে একটা ভেলকিবাজি দেখাচ্ছে সংসারের জাদু, এটা তো গুণবৃত্তি, আর তো কিছু নয়।
কিন্তু যদি উদ্ধব মই 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 মানে আমাতে তুর্যে, আমি যে তুরীয় অবস্থায় রয়েছি, মই তুর্যে মানে আমি যে তুরীয় অবস্থায় রয়েছি, এই আমাতে মই তুর্যে স্থিত জয়হাত ত্যাগস্তদ্গুণচেতসা। যদি আমি এই জগতের বাইরে তুরীয় অবস্থায় যে আমি রয়েছি, আমার প্রতি যদি কেউ মনোনিবেশ করতে পারে, তাহলে সে ইহাত মানে একবারে কেটে ফেলে দিতে পারে, সব সমস্যার সমাধান হয়, সমস্যার সমাধান, আর কিছু থাকবে না। মই তুরীয় স্থিত ইহাত ত্যাগস্তদ্গুণচেতসাম। তাহলে গুণ আর চিত্তর যে সমস্যাগুলো যত হয়, সব সমস্যা এবার ফেলে আর লাগবে না। কিন্তু আসল কথা কোথায় জানো উদ্ধব? আমাদের অহংকারটাই ছাড়তে পারি না, এটা বলছে। অহংকার কৃতম বন্ধম আত্মনো অর্থ বিপর্যয়ম। এই যে অহংকার, এটাকে আমি ভোলো দুধ কলা দিয়ে সাপ পুষেছি, আমার হৃদয় কন্দরে পুষে রে, এই কাল সাপটাকে ছাড়বো না, আপনাকে ছেড়বো, কাল সাপ আমি ছাড়বো, কাল সাপ কেন ছাড়বো, ওটাকে আমি হৃদয়ে রাখবো, আপনাকে দরকার ফেলে দেবো, ভালোই কথা, আমি মুক্ত হয়ে গেলাম, সুবিধে, আপদ গেল। তা এখন এখানে বলছেন অহংকার কৃতম বন্ধ্যম আত্মনো অর্থ বিপর্যয়। এই অহংকারের দ্বারা যে বন্ধনটা হলো, এই বন্ধনটা তো তোমার তোর 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 তো আত্মার সর্বনাশ করছে, তুই তো বুঝতে পারছি না, তোর তো আত্মার সর্বনাশ, আত্মার চেতনকে ঢাকা দিয়ে আরও নিচে নেবে, পততির অধর অধ, আরও নিচে ফেলে দিচ্ছে, এটা তো বুঝতে পারছি না। এটা ভগবান গীতাতে বলছেন না, উদ্ধরেত আত্মনা আত্মনম না আত্মন্যৈব অবসাদেত। নিজেকে নিজে সাহায্য করো, তুমি নিজেকে নিজে সাহায্য, নিজের সঙ্গে অবিচার করছো তুমি, কার অবিচার তুমি দেখতে যাচ্ছ? তুমি তো নিজের সঙ্গে অবিচার করছো, তোমার যেটা করা উচিত তুমি করছো না, তুমি কাকে দোষ দেখবে? নিজের সঙ্গে আগে সুবিচার করো, করলে দেখবে সুবিচার পাবে। এটা কি ভগবান গীতাতে অর্জুনকে বলছেন, যেটাকে আমরা ইংরেজিতে ছোটবেলা থেকে পড়েছি, গড হেল্পস দেম দোজ হু হেল্প দেমসেলফ। ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য, অর্থাৎ যাদের স্বাভাবিক প্রচেষ্টা আছে, নর্মাল, রাজসিক প্রতিষ্ঠা না, নর্মাল প্রচেষ্টা, স্বাভাবিক যে প্রচেষ্টা সেটা করে যাচ্ছেন, চেষ্টা করছেন। বিকৃত প্রচেষ্টা ভালো নয়, বিকৃত প্রচেষ্টা ভালো নয়, বিকৃত প্রচেষ্টার দ্বারা মানুষকে অসুর বানিয়ে দেবে, বিকৃত চেষ্টার দ্বারা মানুষকে অসুর বানিয়ে দেবে। আমি একাহার থাকতে পারি, তাহলে আর পাঁচজনকেও একাহার করতে হবে, এটা তো হতে পারে না, হয়েছে কোনো মতে, অন্যের তো সম্ভব না। তা তাদের যদি 3 বার খেয়ে যদি ভজনে মন লাগে, 3 বার খাক, তবু ভজনটা করুন। একবার খেয়ে আমি দেখিয়ে দেবো কত, আজ আমি রাত্রে খাই না, কত বড় আমি সাধু হয়েছি, হয়ে গেল। তার যে নিজেরই ক্ষতি হচ্ছে এটা বোঝে না, তো অভিমানটা আমি কাকে দেখাচ্ছি? সব তো রয়েছে, সব থরে থরে সাজানো রয়েছে, চাইলেই পাবে, তা খেতে পারবে না মাসে, ব্যাগ ধরে যদি দিয়ে দেয় কত খাবি খেল। আমাদের ওখানে আমাদের পূর্বাশ্রমে একটা ছেলে ছিল, একটা ধনী ব্যক্তি, সে এত লোভ মিষ্টিতে বাবা দুঃখ পেত যে এত আমাদের পয়সা, এত খাওয়াই, মিষ্টি দেখলে সে ছাড়বে, যে কী করা যায়, কি মিষ্টি দেখলে সে হামলে পড়লো, এই চুরি করবে, এ করবে, ঘরে রেখা রয়েছে, চুরি করে নিয়ে গেল খেতে। তো বুঝছে আমি এত খেতে দিই, তারপরে শেষে কী করেছেন, একদিন বিরাট মিষ্টি এনেছেন, 500-1000 টাকার মিষ্টি, বলে ওর চারিদিকে সাজিয়ে দিয়েছেন, খাই বলছে তুই খা, ও লজ্জা পাচ্ছে, তো খা, কোনটা খাবি, সব খা বসে, সব তো। এবার তখন লজ্জা পেয়ে, তারপর থেকে এবার লজ্জা পেয়ে তো সাজিয়ে দিয়েছে, এবার খা, যত সব তো খা বসে বসে। মানুষের স্বভাব যায় না মোলে, আমাদের দাদু দিদা ওদের স্বভাব যায় না মোলে। ল্যাজ গুড়পাত বলতে, কুকুরের ল্যাজ লেগা, যতই ঘি তেল দিয়ে টানো ঘুরে সেই সোজা আর হবে না, যত টানো জোরে। তাহলে অহংকৃতম বধ্যম আত্মনো অর্থ বিপর্যয়ম,
এই যে অহংকার, এর দ্বারা যে ঘটনাগুলো ঘটছে, এটা তোমার আত্মারই ক্ষতি হচ্ছে। তো অহংকার কৃতম বাধ্যম আত্মনো অর্থ বিপর্যয়ম, এই বিপর্যয় করছে। কিন্তু উদ্ধব বিদ্বান, যে ব্যক্তি প্রকৃতির ভেলকিবাজিগুলো বোঝেন, শাস্ত্রের জ্ঞান আছে, গভীর চিন্তা করেন যে কোথা থেকে কী হচ্ছে, এগুলো চিন্তা করেন। ওই জন্য বলছেন বিদ্বান নির্বিদ্য সংসার চিন্তাম তুর্যে স্থিত অত্যাজত, না স্থিত, হ্যাঁ স্থিত ত্যাজেত, অত্যাজেত না, অত্যাজেত পাস্ট হয়ে যায়, ত্যাজেত সন্ধি বিচ্ছেদ না এদিক ওদিক না হয়, তাহলে মানে উল্টে যাবে পুরো। এরা বলছেন বিদ্বান ব্যক্তি যারা আছেন, যারা সত্যিকারের শাস্ত্রে উপলব্ধি করেছেন, বিদ্যাম নির্বিদ্য, তারা সংসারের এই যে তারা দেখেন এই ভোগের পরিণাম কি এটা বোঝেন। আর সংসার চিন্তাম, এই সংসারের চিন্তাটাকে আস্তে আস্তে তারা দূরীকরণ করেন। তুর্য মানে এই তুরীয় অবস্থায় স্থিত যে অবস্থাটা, ওই অবস্থায় তাদেরকে নিয়ে গিয়ে এবার সংসারের অলিক এইসব ব্যাপারগুলো দেখে আকর্ষণ থেকে মুক্ত পান। তারা আকর্ষণের মধ্যে জড়ান না, তারা আকর্ষণে জড়ান না। কেন? বিদ্বান, যদিও আকর্ষণ হচ্ছে ভয়ঙ্কর, এ আটকানো যায় না, তথাপি স্থির করলেন, বিবেকের সঙ্গে চিন্তা করলেন। অবিবেকের, যাদের অবিবেকের বস্তা রয়েছে, তারা বিবেকানন্দ যদি নাম নেন, তাদের লজ্জার আসতে নেই। অবিবেকের আনন্দ, বিবেকের আনন্দ মানে হলো আত্মার আনন্দ, এটা তো ঠিক নয় না। যাকে থেকে নাম, কানা ছেলের নাম পদ্মলোচন, এই হচ্ছে না, কানা চোখই নেই বলে ওর নাম দিয়ে পদ্মলোচন, নাম পদ্মলোচন। যার কোনো স্নেহ কিছুই নেই, তার নাম মমতা হয়ে গেল, এই কি করে হয় রে বাবা, এই কিছুই নেই। এই হচ্ছে আমাদের জগতে। তারপর যিনি প্রচণ্ড ধনী ব্যক্তি, তার নাম হলো গরিব রাম, আর যিনি গরিব তার নাম ধনীরাম, ধনীরামজি হয়ে গেল। এ হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে সবই উল্টো, সোজা কিছু পাবেন না, এই অবস্থায় রয়েছে। কাজে তুর্যের এই অবস্থায় থেকে এইগুলো তারা এই জগতের মধ্যে না থেকে বিবেকের দ্বারা, বিচারের দ্বারা তুরীয় অবস্থায় চলে যায়। তখন আর তাদের জগতের কোনো কাম ক্রোধ লোভ মোহ কোনো কিছুই কিছু করতে পারে না। একটা উদাহরণ, ঘৃতাচি বলে একটা অপ্সরা আছে, সে এখন জলে স্নান করতে নেমেছেন। আবার নারদজিও আমরা দেখেছি, কুবের আত্মজেত নারদজি ওখান দিয়ে যাচ্ছেন, কিন্তু ওরা উঠে কাপড় চোপড় পরে নিল, কিন্তু কুবেরাত্মজ এত অভিমান, সম্মানই দেখায় না, এত অভিমান, তার শাস্তি পেল। অবশ্য শাস্তিটা সাপে বড় হলো। এখন এই ঘৃতাচি ঋষি স্নান করছেন, এবং ভরদ্রাজ ঋষি, ভালো ঋষি তিনি, আমাদের এখানেও ভজন করেছেন, ভরদ্রাজ চিলা আছে, তিনি এবার জল নিতে গেছেন, গিয়ে দেখেন এই কীরকমভাবে স্নান করছে, নোংরাভাবে, তো উচিত নয়। দেখে এত অসভ্যের মতো স্নান দেখে তিনি ঋষি তো একটা দেখে তার বিচলিত হলো মনটা, সঙ্গে সঙ্গে চোখটা বুঝে নিলেন, দিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করলেন, করে দমন করে। অন্য লোক হলে পড়ে যেত ওখানে, যেটা অজামিলের হল। সামান্য একটা দৃশ্য সহ্য করতে পারল না, কারণ তার গুরুবল ছিল না। যার গুরুবল নেই সে পারবে না, তার কিছু কিছু অভাব ছিল না, সে ভালো ঘরের বংশের ছেলে ছিল, তার গুরুজনের প্রতি ভালোবাসা ছিল, শালগ্রাম আদিও সে ভালোবাসে, এ তো ঘৃণা করে না, শালগ্রামকে ভালোবাসে, সেবা করে, ফল ফুল ধরে জঙ্গল থেকে। তা তার অন্যায়টা কোথায়? অন্যায়টা কিছু নেই, তার গুরুবল ছিল না। ভজনের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুবল, এ কান খুলে শুনে রাখতে হবে। যে যত পরিমাণে বাহাদুরি দেখাবে, তার তত পরিমাণে অধঃপতন জেনে রাখতে হবে। সমস্ত বিষয়টা গুরুবল। কৃপা করো প্রভু দিয়াচিত বল, অন্তর্গোস্বামী লিখেছেন। তাহলে অহংকার কৃতম বাধ্যম আত্মনো অর্থ বিপর্যয়ম বিদ্বান নির্বিদ্য সংসারো চিন্ত্যাম স্তূর্যে স্থিত ত্যাজেত।
তুর্য অবস্থায় নিয়ে গিয়ে নিজেকে চিন্তা করবে, জগতের যা কিছু হেয় বস্তু এগুলো চিন্তা করে তুচ্ছ এগুলো ত্যাগ করবে, তারা পারে। আর যে পারেন না সে সঙ্গে সঙ্গে কত পঞ্চম স্কন্ধে কত স্কন্ধে আছে, অগ্নিধ্ব ভজন করছেন, অপসরে এসে নাচতে আরম্ভ করলো, হয়ে গেল পুঁজি পাঠাবে লেখাটা, ভজন ছেড়ে চলে গেল। এরকম অজস্র উদাহরণের মাধ্যমে ভাগবতী মহাপুরে প্রমাণ করা হয়েছে কেউ যেন অহংকার না করে। বন্ডেড সোল ক্যান রিজার্ভ রাইট টু ফল ডাউন। পতনের সম্ভাবনা বদ্ধজীবের সবসময় আছে, যত ওপরেই সে উঁচুক বলে মনে করুক, সে পতনের সম্ভাবনা তার আছে, কোনো যেন অহংকার না হয়। এক বিন্দু, গুরু বৈষ্ণব সব সহ্য করেন, এক বিন্দু অহংকার সহ্য করেন। যেই অহংকার দেখেন তুলে আচার মারেন, তুলে আচার মেরে দেবেন, অহংকার সহ্য করেন, সব সহ্য করেন। কাজে এইভাবে ত্যাগ করবেন। ভগবান তারপর বলছেন যতক্ষণ পর্যন্ত উদ্ধব যাবৎ যাবৎ অন্য অর্থধি যাবৎ যাবৎ না অন্য অর্থধি, যতক্ষণ না পর্যন্ত এটা অন্য এটা অন্য এটা অন্য নানাত্ব দর্শন যতক্ষণ না যাবে, যাবৎ না অন্য অর্থধি পংশ ন নিবর্তেত যুক্তিভি, যতক্ষণ পর্যন্ত যুক্তি দ্বারা বিচার করে করে চলবে যে এটা অন্য অন্য যে রূপ দেখা যাচ্ছে, আলাদা আলাদা মুখোশ পরে রয়েছে, একই বস্তু ভগবান বলছেন দেখো, যে পর্যন্ত অজ্ঞ ব্যক্তির নানা রূপ দর্শন হয়, অজ্ঞ যাদের তত্ত্ব দর্শন নাই, যারা সাংখ্য তত্ত্ব বোঝে না, পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয়, তারপরে পঞ্চতন্মাত্র পঞ্চভূত, তারপরে জীবাত্মা রয়েছে, ঈশ্বর রয়েছে, মায়া রয়েছে, কাল রয়েছে, কর্ম, কত তত্ত্ব, 25 তত্ত্ব 28 তত্ত্ব, এইগুলোর মধ্যে যাদের প্রবেশ অধিকার হয় নাই, মুখস্থ করা নয়, লেকচার দেওয়া নয়, এগুলোর মধ্যে অনুপ্রবেশ যাদের হয় নাই, উপলব্ধি করতে পারছে না, তাদের পক্ষে নানাত্ব দর্শন যাবে না, কিছুতেই যাবে না, যাবে না। এটা বলছেন যে পর্যন্ত অজ্ঞ ব্যক্তির নানারূপ বিষয় গ্রহণের বুদ্ধি যুক্তি দ্বারা, অজ্ঞ ব্যক্তির খালি বিষয় ভোগের ইচ্ছা হবে, যতক্ষণ যুক্তি দ্বারা বিচার দ্বারা গুরুবল দ্বারা এগুলোকে এলিমিনেট করতে না পারবো, বিষয় গ্রহণের বুদ্ধি যুক্তি দ্বারা ভালো করে এটা কি করছিস তুই ঠিক নয়, যুক্তি দ্বারা অপনোদিত যতক্ষণ না হয় সে পর্যন্ত তার নিদ্রা অবস্থায়, যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সে কিন্তু জেগে জেগেও স্বপ্ন দেখছে। মায়ার কবলে পতিত ব্যক্তি, এই যে বড় বড় চোখ দিয়ে দেখছি ওখানে কি ওখানে, আমি নিজে দেখেছি, আচ্ছা নিজে দেখেছি, ওইসব সব মায়ার দর্শন। জাগ্রত অবস্থায় যা দেখছে, মায়ায় কবলিত ব্যক্তি, মায়ায় কবলিত ব্যক্তি জাগ্রত অবস্থায় যা দেখছে সব কিন্তু ইলিউশন, মনে রাখতে হবে, এটা কিন্তু স্বপ্ন। স্বপ্নে যেমন দেখে ওইটা স্বপ্ন দেখছে, জেগে জেগেও কিন্তু স্বপ্ন দেখছে, জেগে দেখে আমি ব্যাংকে এত টাকা রাখবো, আমি মেয়ের বিয়ের জন্য ওখানে লাইফ ইন্স্যুরেন্স করেছি, ওটা করেছি, সব স্বপ্ন দেখছে, বাকি সব ঘুচে গেল। গেলে গেল কত লোক আত্মহত্যা করেছে, কোনো চিট ফান্ডে টাকা রেখেছে, রিটায়ার সব কন্যার বিয়ে আত্মহত্যা করলো, আত্মহত্যা কি করবে, সব টাকা মেরে দিয়েছে। ইদানিং কদিন আগে হলো চিট ফান্ডে, এই কপালে এই লেখা আছে, কপালে যাদের লোভ আছে না, লোভ হচ্ছে ভয়ঙ্কর জিনিস, যার লোভ আছে তার নিঃস্বান নেই, তাকেই বিপদে পড়তেই হবে। এই জন্য বলছেন যেমন নিদ্রা অবস্থায় স্বপ্ন দেখে, তদ্রূপ জাগরণ অবস্থাও কিন্তু এটাও স্বপ্ন দেখছে। মহাপ্রভু এই কথা বলেননি জগৎটা মিথ্যা, মহাপ্রভু বলছে এটা স্বপ্নের মতো, বাস্তবে এটা নিত্য থাকে না। যে সুখের জন্য তুমি ব্যস্ত হচ্ছ, ভালো করে একটা ব্যবস্থা করে নিচ্ছ, আমাকে কে বিপদে ফেলবে, সত্যি তো তাই, আমাকে কে বিপদে ফেলবে, তো সে বুঝতে পারছে না শেরের ওপরে শ্বাসের আছে, ও জানা নেই যে হিরণ্যকশিপু বুঝে, আমি আমার আখের বুঝে নিলাম, এবার কি করবি কর,
কে মারবে আমাকে? তো ব্রহ্মা বুড়ো হাবড়া, ওকে বোকা বানিয়েছি, দিয়ে হয়ে গেল, অমরবরই তো হলো। ও তো বুঝতে পারলো না, বুড়ো তো। তো আমি তো অমরবরটাই নিয়ে নিলাম, ও বুঝতে পারলো না শেরের ওপর শ্বাসের আছে। তারপর যখন হবে, তুই কোথায় যাবি? হ্যাঁ, ভগবানের ওপর। হ্যাঁ, কী করলেন? সব সত্য মিলে মানলেন। এইভাবে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত আমরা সাধুসঙ্গ বাস্তবিক না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রকমের সমাধান হয় না। সমাধান কে করবে? মা বাবা করবে? সমাধানটা কাকে বলে? ব্যাংকে কিছু টাকা দিয়ে তো হয়ে গেল সমাধান? আরে জীবনটাই তো বিপর্যয়। কে মা কে বাবা, কে কখন চলে যায় তারই ঠিক নেই। আমি বেশ ভরসা করবো, কি করে হয়? কিছু বলবার নেই। ওই জন্য বলছেন যাবৎ না অন্নধি অন্য যাবৎ না অন্য অর্থধি বংশ ন নিবর্তেত যুক্তিবিহি। হ্যাঁ, জাগরত্যোপি, জাগরত দশা অবস্থায়ও স্বপ্ন অজ্ঞ স্বপ্নন অজ্ঞ স্বপ্নে জাগরণ যথা। যেমন স্বপ্ন দেখে, সেরকম জাগরত দশায়ও যেগুলো দেখছে, এরা তার বিভিন্ন রকমের অনর্থ রয়েছে, পরিকল্পনা রয়েছে। সেই জন্য যা দেখছে সবই কিন্তু স্বপ্ন। এই এত প্ল্যান করলো, লাভ তো হলো না। এত প্ল্যান তো করলো, কিন্তু তার তো সমাধান হলো না। হলো কি? ইংরেজিতে একটা কথা আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমি অনেক ল্যাজ নাড়লাম, অনেক সুবিধা আমার করে নিলাম, ফার্স্টে দেখা গেল ভগবান ভেস্তে দিল সব প্ল্যান। কোথায় যাবে তখন? সব শেষ। ওই জন্য আমাদের প্রভুপাদের উপর ভরসা রাখা, গুরুবর্গের উপর ভরসা রাখাটা, সবাই যে চিটার তা তো নয়। আমাদের গুরুবর্গ আছেন, পরমহংসের পুরো মেলা লেগে রয়েছে, আমরা কেন ঘাবড়ে যাব? আজ এই পর্যন্তই চর্চার বিশ্রাম রাখা প্রয়োজন মনে করি, না আপনাদের অনেক দূরে দিতে হবে। অহম আপ্রিতার্থকরণা নিশিনিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব হতার্থ রচনা ঋষयो योपि देवा जुष्माद प्रसंग विमुखा इह संसरन्ति जुष्माद प्रसंग विमुखा इह संसरन्ति। वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो।